স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহানুমা। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম রমজান মুন্সি। গতরাত 1:45টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পেশায় রিকশা চালক রমজান মুন্সির মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5 জনে। এদিকে গোপালগঞ্জে 3 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে। শুক্রবার বেলা 11টা থেকে শুরু হয়ে দুপুর 2টা পর্যন্ত এই শিথিল অবস্থা কার্যকর থাকবে। এরপর পুনরায় কারফিউ শুরু হবে। এই পরিস্থিতিতে সকাল থেকে শহরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। বুধবারের ওই সংঘর্ষের ঘটনায় 75 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও অন্তত 400 জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত অন্তত 45 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৈষম্য বিরোধী আন্দোলনে মৃত্যু হয় শত শত তাজা প্রাণের। এদের মাঝে যেসব নাম বেশি উচ্চারিত তাদের মধ্যে মীর মাহফুজুর রহমান মুগ্ধ অন্যতম। আন্দোলনে সহযোদ্ধাদের পানি পান করাতে গিয়ে নিহত এই তরুণ ঠাঁই করে নিয়েছেন বাঙালির হৃদয়ে, আর বুকে পাথর বেঁধে মা বাবা আঁকড়ে আছেন সন্তানের স্মৃতি নিয়ে। তাদের প্রত্যাশা মুগ্ধ যে মহৎ উদ্দেশ্যে প্রাণ দিয়েছেন তা যেন পূরণ হয়। কোটি বাঙালির তৃষ্ণা মেটাতেই যেন পৃথিবীর আলো দেখতে এসেছিল সে। জীবন দিয়ে প্রমাণ করে গেছেন তারই সার্থকতা। জুলাই 24 আর মীর মাহফুজুর রহমান মুগ্ধ মানুষের মনের গভীরে এঁকে রেখেছেন দীর্ঘ রেখা। 18 জুলাই 2024 উত্তরা আজমপুরে সহপাঠী, বন্ধু, সহযোদ্ধা এমন অনেকের সঙ্গে দেশের পট পরিবর্তনের আন্দোলনে নেমেছিল সে। হঠাৎই একটা গুলি ভেদ করে যায় স্বপ্নবাজ এই তরুণের কপাল। যে ঘরে যমজ 2 ভাইয়ের ছিল প্রতিদিনের খুনসুটি, সেই ঘরে এখন একাই দিন কাটে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর। ঘরের দেয়ালে শোভা পাচ্ছে মুগ্ধর নানা স্মৃতি। ছোটবেলা থেকেই সবসময় মুগ্ধ বেশি চঞ্চল ছিল, সবসময় বেশি দুষ্টামি করতো। আমি একটু শান্তিপ্রিয়, আমি একটু চুপচাপ থাকতে পছন্দ করতাম। এরকম হয়েছে যে একজনের পরীক্ষা আরেকজনও দিয়েছে, কেউ এটা নিয়ে ধরতেও পারে নাই, কারণ আমাদেরকে সামনাসামনি আসলে ডিফারেন্ট করা অনেক কষ্টকর হতো, আর ছবিতে ডিফারেন্ট করা তো আরও বেশি কষ্টকর। স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন তাদের বাবা মা। যে দেশের জন্য প্রাণ গেছে সন্তানের, সেই দেশটা সকলের জন্য বাসযোগ্য হোক, এটাই চাওয়া তাদের। এই দেশের মানুষ যেন সত্যিকার অর্থে দেশ স্বাধীনের পরে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করছে, ওই স্বাধীনতার আসলে মানুষের সার্বিক মুক্তি, শোষণমুক্ত সমাজ ব্যবস্থা এবং গণমুখী কল্যাণ রাষ্ট্র, দুর্নীতিমুক্ত রাষ্ট্রের জন্য এই দেশে হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের 19তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মুগ্ধ। শিক্ষক সহপাঠীরা জানান নেতৃত্বের অসাধারণ গুণাবলী ছিল তাঁর। সেটা আসলে অমায়িক। এক কথায় ভাই যেমন নিঃস্বার্থভাবে বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন, ভাইয়ের যে আদর্শ, এই বিষয়গুলো আমাদেরকে আসলে খুব অনুপ্রাণিত করে। আমরা গর্ববোধ করি তাকে নিয়ে। আমার মাথার মধ্যে একটাই কাজ, মানে সবসময় ওর মুখটা, ওর ওই স্মাইলিং ফেস ছিল সবসময়। ওর সঙ্গে যদি আমি ক্লাসে বকাঝকাও করতাম, একটু ফ্রিল্যান্সিং এর জন্য একটু দেরি করে আসতো, তো বকাঝকা করতাম, ও কোনো উত্তর না দিয়ে সবসময় হাসতো। মুগ্ধ হত্যার বিচারের জন্য সমস্ত প্রমাণাদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া হয়েছে। তারপরও মন্থর গতি হতাশ করছে পরিবারকে। আমরা যে অভিযোগ দায়ের করেছি, সেই অভিযোগেও আমরা কাউকে কোনো সুনির্দিষ্ট নাম উল্লেখ করিনি। আমরা আমাদের তথ্য প্রমাণ সহ আইসিটিতে দিয়ে এসে তাদের কাছে আমাদের একটাই অনুরোধ ছিল যে আপনারা নিজেদের থেকে তাদেরকে আইডেন্টিফাই করে, যেহেতু সকল ভিডিও প্রমাণ আছে, আপনারা আইডেন্টিফাই করে তাদেরকে একজন একজন করে গ্রেপ্তার করে আপনি চেইন অফ কমান্ড রেসপন্সিবিলিটি অনুযায়ী আপনারা এই বিচার প্রক্রিয়া শেষ করুন। কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছেন। মীর মুগ্ধ সহ ওই একই ঘটনাস্থলে যে কয়জনকে একই সময়ে হত্যা করা হয়েছিল, তাদেরকে নিয়ে আমরা একটা আলাদা তদন্ত সংস্থা যদি প্রস্তুত করতে পারে, তাহলে আমরা এই ঘটনাকে নিয়ে একটা সেপারেট ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে অতি শীঘ্রই মুগ্ধের বিচার প্রক্রিয়া, মুগ্ধ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া আমরা শুরু করতে পারব। নতুন বাংলাদেশে এখন একটাই চাওয়া, আন্দোলনে সকল শহীদের বিচার। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।
জুলাই গণঅভ্যুত্থানে অবদানের স্বীকৃতি হিসেবে 18 জুলাইকে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। তবে যে দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, এক বছরেও তার বাস্তবায়ন না দেখে হতাশা প্রকাশ করেন শিক্ষার্থীরা। 14 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর পাল্টে যেতে থাকে আন্দোলনের মোড়। 18 ও 19 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পুলিশ। এই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 22 জন প্রাণ হারিয়েছেন। ইম্পেরিয়ালের ছোট ভাই শহীদ হয়েছিল, তখন ও যখন সামনে যাচ্ছিল তখন আমাদেরকে বলতেছিল যে ভাইয়া আমরা তো কলেজের স্টুডেন্ট, আপনারা ভার্সিটির স্টুডেন্ট, আপনাদেরকে পুলিশ দেখলে গুলি করবে, আমাদেরকে গুলি করবেন। এটা বলে ও যখন সামনে গেল তখনই আমাদের চোখের সামনে ওরে গুলি করলো। প্রত্যেকটা মানুষ যে আপনি যে পাওয়ার যে মনোবল নিয়ে হতেছে আগাচ্ছিল, তখন আসলে ভয়টা থাকে না। তখন সিচুয়েশন যা হওয়ার হবে পরে দেখা যাবে। এখন আর জানের ভয় করে লাভ নেই, আমাদের দেশে আগাতে হবে। এই আন্দোলনে আমার যে চোখ দিয়েছি আমরা, তারপর একটা পরিবর্তনের জন্য চোখ দিয়েছি, এটাতে আমাদের কোনো আফসোস নেই। তারা জানান, মূল সড়ক থেকে গলি সবখানেই ছিল পদে পদে বাধা, সাথে গ্রেপ্তারের ভয় ছিল আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার আতঙ্ক। তবুও পিছু হটেনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিজিবি রামপুরা বনশ্রীতে পাখির মতো গুলি করে হত্যা করছে আমার ভাইদেরকে। আমার সামনে আমি অনেক আহতকে রিকশায় উঠিয়ে দিছি, অনেককে আমি দেখছি কিভাবে তারা চোখের সামনে হাতের উপরে মারা যায়। আমাদের দেশের প্রতি দায় ও দাবি আছে, আমরা আসলে এই সরকারকে না নামিয়ে আমরা বাসায় ফিরতে পারি না, এবং আমরা তাই করেছি। শিক্ষার্থীরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। আন্দোলনে অবদানের স্বীকৃতি স্বরূপ 18 জুলাইকে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস ঘোষণা করেছে সরকার। তো এই দিনটার কথা আমাদের বিশেষভাবে বলতে হয়, কারণ এই দিনটায় প্রায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যতজন শহীদ আছে তার প্রায় 20 জনই এই 18 তারিখে শহীদ হয়েছে। আমাদের একদম স্পষ্ট অবস্থান ছিল যে আসলে সরকার যাই বলুক, লিডাররা মূল লিডার হিসেবে যাদেরকে আসলে সবাই চিনছে, তারা যাই বলুক, কিন্তু আন্দোলনকে আমরা ছাড়বো না। কারণ আমাদের অনেকগুলো লেয়ারে আসলে লিডারশিপের শ্রেণীবিন্যাস করা ছিল। একটা গ্রুপ অফ পিপল যদি আসলে সরকারের কাছে জিম্মি হয়ে যায়, সেকেন্ড গ্রুপ অফ পিপল আন্দোলনের দায়িত্ব তুলে নেবে। তবে যে দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, এক বছরেও তার বাস্তবায়ন না দেখে হতাশা জানান রাজপথের এসব শিক্ষার্থীরা। আশার প্রতিফলন দেখতে পাচ্ছি না। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ শহরের চাষারা এলাকায় সিটি কর্পোরেশনের হকার্স মার্কেটে আগুনে পুড়ে গেছে অন্তত 30টি দোকান। শুক্রবার ভোর 5:30টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শহরের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মার্কেটটিতে অন্তত 2 শতাধিক দোকান রয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। পটুয়াখালীতে দীর্ঘ হতাশা কাটিয়ে অবশেষে জেলেদের জালে মিলছে পর্যাপ্ত পরিমাণ ইলিশ। আকারও তুলনামূলক বড়, তবে সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম। জুলাইয়ের শেষ দিকে দাম কিছুটা কমতে পারে বলে আশা করছেন মৎস্য ব্যবসায়ীরা। বর্ষার ভরা মৌসুম, নিষেধাজ্ঞা শেষে ঠিকই স্বস্তি ফিরেছে উপকূলের মৎস্যজীবীদের মাঝে। ধরা পড়ছে বড় বড় ইলিশ, তুলনায় আগের চেয়ে পরিমাণেও অনেক বেশি। এভাবে কিছু মাছপোনা পাওয়া যায়, তার সংখ্যাটা চলবে। যদি মাছপোনা না থাকে, তার সরকারি তেল ছাড়া কোনো গতি নেই। কম বেশি পাওয়া যায়, আমরা চাকরির নামছে আমাদের, আমরা কিছু মাছ দিছি আমাদের মোটামুটি 9 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত এক সপ্তাহে কুয়াকাটা, মহিপুর ও আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রি হয়েছে 125 মেট্রিক টনেরও বেশি ইলিশ। আড়তদাররা বলছেন, বাজারে ইলিশের সরবরাহে ঘাটতি নেই। তবে জেলেদের জালে ধরা পড়লেও মধ্যবিত্তের সামর্থ্যের নাগালের বাইরেই থাকছে বাঙালির প্রিয় মাছ ইলিশ। সেখানে যে পরিমাণ মাছ দরকার, যারা ফিশিং করতে যায় ওরা ওই পরিমাণ মাছ আসলে পায় না, যার জন্য মাছের দামটা একটু বেশি। যেখানে মাছ লাগবে 100 মণ, এখানে মাছ হয় 5 মণ। মৎস্য কর্মকর্তারা বলছেন, ঘন ঘন বৃষ্টিপাত ও সমুদ্রের তাপমাত্রা কমে যাওয়ায় বিভিন্ন প্রজাতির মাছ ছুটে আসছে উজান বরাবর। এই কারণে উপকূলের কাছেই জেলেরা পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে ইলিশ। সাম্প্রতিক সময়ে আমাদের তাপমাত্রা কমে গেছে, প্রচুর বৃষ্টিপাত হয়েছে, গভীর সমুদ্র থেকে ইলিশ উপরে উঠে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের
জেলেরা তাদের জালে সেই রূপালী ইলিশ পাচ্ছে। ভরা মৌসুমে পাইকারি বাজারে 1 কেজি ওজনের বড় ইলিশ বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকা কেজি দরে, মাঝারি ইলিশ 1200 থেকে 1500 টাকা, আর ছোট ইলিশ মিলছে 700 থেকে 1000 টাকায়। আড়তদারদের আশা, স্থানীয় বাজারে সরবরাহ আরও বাড়লে ধীরে ধীরে ইলিশের দামও কিছুটা নাগালে আসবে। দীপ্ত, বার্তাকক্ষ। অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে একদিনে আরও অন্তত 56 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলি বাহিনী উপত্যকা জুড়ে বিরামহীন হামলা চালায় বলে জানিয়েছে আল জাজিরা। এ নিয়ে গাজায় মৃতের সংখ্যা বেড়ে 58,667 জনে দাঁড়িয়েছে। তবে গাজার একটি ক্যাথলিক গির্জায় হামলা চালিয়ে বিপাকে পড়েছে নেতানিয়াহু সরকার। ওই হামলায় 3 জন প্রাণ হারান। এরপরই গির্জায় হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ওই ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে সকালে প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়। শরীয়তপুর সকাল 7টায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ম্যারাথনে শত শত শিক্ষার্থী, ক্রীড়াবিদ, সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ম্যারাথনের সূচনা হয় শরীয়তপুর সদরের চৌরঙ্গি এলাকায় অবস্থিত শহীদ মামুন স্মৃতি চত্বর থেকে। এরপর এটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি এবং শহীদদের স্মরণে 36 দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতেও ম্যারাথন হয়েছে। সকালে পৌর শহরের সার্কিট হাউস সংলগ্ন শহীদ হৃদয় তরুয়া চত্বর থেকে শুরু হয়ে ম্যারাথনটি চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এছাড়া কুড়িগ্রাম, ঝিনাইদহ, মাদারীপুর সহ অন্যান্য জেলাতেও এই প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়। জয় দিয়ে সাউথ আফ্রিকা সফর শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। সফরের প্রথম ওয়ানডেতে 130 রানের বিশাল জয়ে সিরিজে 1-0 এগিয়ে গেল আজিজুল হাকিম তামিমের দল। বৃহস্পতিবার বেননিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 6 উইকেটে 285 রান সংগ্রহ করে বাংলাদেশ। সর্বোচ্চ 70 রান করেন জাওয়াদ আবরার। জবাবে দলীয় শতকের আগেই 6 উইকেট হারায় সাউথ আফ্রিকা অনূর্ধ্ব 19 দল। একমাত্র বুলবুলিয়া খেলেন 79 বলে 72 রানের ইনিংস, কিন্তু উইকেটের অপর প্রান্তে কোনো সতীর্থ না থাকায় 32 ওভার 1 বলে 155 রানে অল আউট হয় প্রোটিয়া যুবারা। 19 জুলাই দ্বিতীয় এবং 22 জুলাই তৃতীয় ওয়ানডে খেলবে দুই দল। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।